ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति पदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमः। सङ्कर्षणकर्णतसायि गर्भदसायि च भयदसायि शेषश्च कृष्ण करुणा सिंधु दीनबन्ध जगत्पते गोपेश गोपिकाकान्त राधाकान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा। समुपस्थित ভক্তমণ্ডলীকে জানাই হার্দিক উষ্ণ অভিনন্দন। হরি বল। কিরকম অভিনন্দন? একদম গরম গরম অভিনন্দন। আজকের তাপমাত্রা ক্রমশ বাড়বে। মোটামুটি এখন 38 চলছে। লোকের সংখ্যায় বেশি, আরও 3-4 ডিগ্রি। তারপরে দুপুরবেলা আরও মানে 12টা-1টার দিকে তখন 40-42 হয়ে যাবে। আর সমবেতভাবে একসঙ্গে তাপমাত্রা বেড়ে 45-46 হবে। এই জন্যে আগে থেকে আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে যে গরম হবেই। গরমের মধ্যেই কি করতে হবে? ভগবানের কথা শ্রবণ কীর্তন স্মরণ, আর সেই সঙ্গে সঙ্গে মাঝে মাঝে চিড়া দহি সেবন। চিড়া দহি সেবন করলে কি হবে না, শরীরটা ঠান্ডা হয়ে যাবে। খিচুড়ি খেলে কি হবে? হ্যাঁ, শরীর গরম হয়ে যাবে। তো অনেকে চিড়া দই খেতে চায় না, না চায় না নয়, খেতে পারে না। অল্প খেলেই মুখটা ঘুরিয়ে যায়। এই জন্যে তাদের জন্যে আর কি
একটু খিচুড়ির ব্যবস্থা করা হয়েছে। তবে চিঁড়া দই খেয়ে যদি আপনি থাকতে পারেন খুবই ভালো। মূলত এটা চিঁড়া দহি মহোৎসব। তো চিঁড়া দহি নামে প্রসিদ্ধ, সেই সঙ্গে সঙ্গে আরেকটা চিঁড়া নিত্যানন্দ প্রভু আমলে হয়েছিল, সেটা এখন আর হয় না, সেটা দুগ্ধ চিঁড়া। তা আমরা সেই বিষয়ে আলোচনা করব। শ্রীমন নিত্যানন্দ প্রভুর কি অশেষ করুণা, যার পরিণাম স্বরূপ আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। করুণা কাকে করেছেন দেখতে পাচ্ছেন, রঘুনাথ দাস গোস্বামী বসে আছেন। এটা হচ্ছে ওনার পুরী যাওয়ার পরের আর কি অবয়ব। যখন উনি গৃহে ছিলেন তখন তো ওনার এমনি ধুতি ছিল, তারপরে জামা, মানে কুর্তা ছিল পাঞ্জাবি। কিন্তু পরবর্তীতে যখন মহাপ্রভুকে লাভ করলেন পুরীধামে, তখন তার এরকম বেশ হয়েছিল। তো আমরা সেই বিষয়ে আলোচনা করব। কেন চিঁড়া দহি মহোৎসব হলো আপনারা অনেকেই জানেন, আমিও জানি। কিন্তু আমি কীর্তন করছি কেন? যত কীর্তন করব তত আমি পবিত্র হতে পারবো। আমার জিহ্বা, আমার বাকশক্তি, আমার মন পবিত্র হবে। সেরকম যতই আমরা ভগবানের কথা, ভগবানের ভক্তের কথা শ্রবণ করব, স্মরণ করব, আমাদের কর্ণেন্দ্রিয় এবং অন্তরিন্দ্রিয় মন পবিত্র হবে। কর্ণরন্ধ্র পথ দিয়া হৃদয় মাঝে প্রবেশিয়া বরিশয় সুধা অনুপম। অনুপম সুধা অর্থাৎ কোনো এই যে সমুদ্র মন্থনের সময় যে সুধা বা অমৃত উঠেছিল, তার সঙ্গে কৃষ্ণ ভাবনামৃতের কোনো তুলনাই হয় না। পরীক্ষিত মহারাজ যখন এক অনভিজ্ঞ ব্রাহ্মণ বালক কর্তৃক অভিশপ্ত হয়েছিলেন যে 7 দিন অন্তে তক্ষকের করাল দংশনে মৃত্যু হবে, যে আমার পিতার গলায় মৃত সর্প জড়িয়েছে। তো এই কথা যখন তার পিতা শমিক ঋষি জানতে পারলেন, তিনি খুব অনুতাপ করলেন, পুত্রকে ভৎসনা করলেন যে তুমি অনুচিত কার্য করেছ। যাই হোক, এখন অভিশাপ তো দিয়ে ফেলেছে, তাই অভিশাপের কথা শমিক ঋষি তাঁর শিষ্যকে দিয়ে পাঠালেন হস্তিনাপুরে। আর পরীক্ষিত মহারাজ তা শুনেই সঙ্গে সঙ্গে তিনি কী করলেন, তার পুত্রকে রাজসিংহাসনে বসিয়ে তিনি প্রায়োপবেশন করলেন গঙ্গার তীরে। কুশাসনের উপর বসলেন যে মৃত্যু পর্যন্ত কোনো কিছু গ্রহণ করবেন না। কোনো কিছু গ্রহণ মানে আহার এবং জল পান করবেন না। কিন্তু এবং তাকে দেখবার জন্য ব্রহ্মাণ্ডে বিভিন্ন স্থান থেকে দেবর্ষিরা, মহর্ষিরা, রাজর্ষিরা সব উপস্থিত হলেন এবং পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, তাদের স্তর অনুসারে, তাদের অধিকার অনুসারে তারা পরীক্ষিত মহারাজকে বিভিন্ন উপদেশ দিলেন। দেবতারাও অমৃতের পাত্র নিয়ে উপস্থিত হয়েছেন। যখন শুকদেব গোস্বামী এসেছেন, পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন যে মৃত্যু পথযাত্রীর ব্যক্তির কর্তব্য কী। তো পরীক্ষিত মহারাজের প্রশ্নের উত্তরে শুকদেব গোস্বামী বললেন যে তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান হরিশ্বর, শ্রোতব্য কীর্তিতব্য স্মর্তব্য ইচ্ছতম অভয়ম।
যদি কেউ অভয় চায়, এই জড়জগৎ মানে হচ্ছে ভয়, প্রতি পদে পদে ভয়, তাই না? সবচেয়ে বড় ভয় কি? মৃত্যু, শরীর ত্যাগ। তো পরীক্ষিত মহারাজ কে বললেন সুখদেব গোস্বামী, যদি কেউ অভয় চায় তাহলে তাকে কি করতে হবে না, সর্বাত্মা অর্থাৎ যিনি পরমাত্মা রূপে প্রত্যেকটি জীবের হৃদয়ে অবস্থান করছেন, যিনি হরি, যিনি হরি শব্দের নানা অর্থ, দুই মুখ্যতম, সর্ব অমঙ্গল হরে প্রেম দিয়া হরে মন। মহাপ্রভু বলছেন হরি শব্দের বহু অর্থ রয়েছে, কিন্তু মুখ্য দুটো অর্থ। এক হচ্ছে হরি আমাদের ক্লেশ, আমাদের অমঙ্গল হরণ করেন। এখন আমরা জানি না কোনটা মঙ্গল কোনটা অমঙ্গল। যখন হরি হে হরি এবার ডাকি, হরি এখন মঙ্গল করতে যাচ্ছে, না 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 না, আমি ভালোই আছি, তাহলে ভগবান কি করে মঙ্গল করবেন? হরি মানেই হচ্ছে মঙ্গল করবেন। মঙ্গল করতে গেলে আমি বলছি একটু পরে, তাহলে কি করে হবে? ভগবান কারো স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না। ঠিক আছে, যখন তুমি বলবে আমি একদম অমঙ্গল হরণ করে নেব। এটা হচ্ছে আত্মসমর্পণ। তারপরে সম্পূর্ণরূপে যে অমঙ্গল হরণ হবে, তারপরে প্রেম হবে। আর প্রেম হলে আরেকটা দিক, যে প্রেম হলেই অমঙ্গল হরণ হবে। পূর্ণরূপে অমঙ্গল কখন হরণ হবে? প্রেম হলে। এই জন্যে শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন যে প্রেম ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে। প্রেম ভক্তি হলে সম্পূর্ণরূপে অবিদ্যা, অজ্ঞানতা দূরীভূত হবে। আমরা কম বেশি অজ্ঞানের মধ্যে রয়েছি, আর অজ্ঞানের সমুদ্রে আছি। সমুদ্রে হাবুডুবু খাচ্ছি, সেখানে কি প্রেমে পাবো? প্রেম? এখন অজ্ঞানের সমুদ্রে হাবুডুবু খেতে খেতে আমরা কি করছি? ভগবানের নাম করছি। করতে করতে যখন অজ্ঞান সমুদ্র থেকে বা ভব সমুদ্র থেকে গুরু বৈষ্ণব ভগবান আমাদের উত্তোলন করে প্রেমের সাগরে ডুবিয়ে দেবেন, তখনই আমরা প্রেমের সাগরে হাবুডুবু খেতে পারব। এই জন্যে আমাদের কি করতে হবে? প্রয়াস করতে হবে, সাধনা। তাহলে ভগবান হচ্ছেন সর্বাত্মা, হরি, ঈশ্বর। ঈশ্বর মানে তিনি নিয়ন্ত্রণ কর্তা। তো তাঁরই গুণমহিমা শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে, স্মরণ করতে হবে, মানে চিন্তা করতে হবে। ভালো করে শ্রবণ করলে তবে আপনি ভালো করে চিন্তা করে সেটাকে কি করবেন? কীর্তন করতে পারবেন। আর না হলে শ্রবণ করতে করতে ঘুমিয়ে গেলেন, অনেকটা ফাঁকা হয়ে গেল, মানে কানে ঢুকলো না। প্রথমটা শুনেছেন আর মাঝে যে কি হলো, তারপরে প্রথমটা বলার পরে তারপরে কি বলুন, তারপরে তো কি ব্যাপারটা তো বুঝতে পারলাম না, শেষেই হয়ে গেছে, ব্যাস মাঝে ফাঁকা থাকিয়ে যাবে। এই জন্যে শ্রবণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে ঐকান্তিকতা সহকারে ভগবানের কথা শ্রবণ, কীর্তন, স্মরণের কথা বলা হয়েছে। ভগবান মানে ভগবান একা নন। কৃষ্ণ শব্দের শিল রূপ গোস্বামী অর্থ দিয়েছেন, কৃষ্ণ মানে তার নাম, রূপ, গুণ, লীলা, তার পার্ষদ, তার ধাম, সব কৃষ্ণকেন্দ্রিক। তার অবতার সমূহ, তার ব্যবহৃত উপকরণ আদি
তার সেবায় যা কিছু উপকরণ লাগে সব কৃষ্ণ। যেমন মৃদঙ্গটাকে এইভাবে রেখে দিয়ে চলে গেছে। তো কৃষ্ণ সেবার, হ্যাঁ, তো খুব যত্ন করে রাখতে হবে আমাদের। হ্যাঁ, তা আমরা কোথায় এসেছি, আমরা কোথায় আছি? হ্যাঁ, পানিহাটি, শ্রীপাঠ পানিহাটি। অনেক শ্রীপাঠ আছে। এটা কার শ্রীপাঠ? রাঘব পণ্ডিতের শ্রীপাঠ। পানিহাটি হচ্ছে রাঘব পণ্ডিতের শ্রীপাঠ। রাঘব পণ্ডিত তিনি ধনিষ্ঠা নামক গোপী। তার এই কয়েক 100 বা 150 মিটার দূরে ওনার বাড়ি এখান থেকে। যখন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে তিনি গেলেন পুরীতে, তারপরে ওখান থেকে গেলেন দক্ষিণ ভারতে। 2 বছর পরে দক্ষিণ ভারত থেকে ফিরে এলেন। তারপরে মহাপ্রভুকে দর্শন করবার জন্য বাংলা থেকে ভক্তগণ শিবানন্দ সেনের তত্ত্বাবধানে তারা মহাপ্রভুর সান্নিধ্য লাভ করলেন, অর্থাৎ পুরীতে উপস্থিত হলেন। রথযাত্রা গেল, চাতুর্মাস্য গেল, এবারে ফেরার পালা। মহাপ্রভু সকলকে বিদায় দিচ্ছেন। এবার নিত্যানন্দ প্রভু তো একেবারে ভেবেই নিয়েছেন যে আমি থাকব। তো সকলকে বিদায় দেওয়ার পরে মহাপ্রভু একান্তভাবে, একান্ত মানে অন্য কেউ নেই, নিত্যানন্দবাবুকে ডেকে বললেন, শ্রীপাদ, আমি তো মাতৃ আজ্ঞাক্রমে পুরীতে অবস্থান করছি। আপনিও যদি মুনিব্রত ধারণ করে এই পুরীতে অবস্থান করেন, মুনিব্রত মানে মৌনব্রত, তাহলে বাংলার কি হবে? তাহলে মহাপ্রভু কি ভাবছেন, কাদের কথা ভাবছেন? হ্যাঁ, বাঙালির কথা। কারা বাংলায় জন্মগ্রহণ করেছেন? পূর্ব বা পশ্চিম? না, ওপাশে পূর্ববঙ্গ, এটা পশ্চিমবঙ্গ। কারা কারা জন্মগ্রহণ করেছেন? বেশিরভাগই সবাই পশ্চিম বাংলায় কি পূর্ব বাংলায় জন্মগ্রহণ করেছেন। তখন তো একটাই বাংলা ছিল। মহাপ্রভু তিনি আমাদের কথা চিন্তা করে নিত্যানন্দ প্রভুকে পাঠালেন। অনেক সময় শিষ্য, সকলেরই, অনেক সময় না, সবসময় শিষ্যের ইচ্ছা যে আমি গুরু কাছে থাকবো, গুরুবর্গের কাছে থাকবো। কিন্তু গুরু বা গুরুবর্গ বা বৈষ্ণবেরা তারা কি করেন? বলেন যে অমুক জায়গায় গিয়ে প্রচার করো। তো ছাড়তে না চাইলেও বিরহের মধ্যেও তারা সেই আদেশকে শিরোধার্য করে সে আদেশ পালন করেন। তো নিত্যানন্দ প্রভুর তো একটু ইচ্ছা নেই। হ্যাঁ, যদি পরবর্তীতে এরকম আছে বর্ণনা যে নিত্যানন্দ প্রভু প্রচার তো করলেন, করতে করতে আবার চলে গেছেন। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, কী ব্যাপার? তোমাকে তো বলছিলাম বাংলায় থাকতে, তুমি কেন এলে? তো এটা হচ্ছে প্রেমের স্বভাব। হ্যাঁ, থাকতে পারে না। তো নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর এই আজ্ঞা পেয়ে তিনি তার যে সমস্ত পার্ষদগণ রয়েছেন তাদেরকে নিয়ে তিনি এলেন। তো আসার যে বর্ণনা সে অপূর্ব। মানে একটা মানে 2 পা যাচ্ছে, আবার 3 পা পিছিয়ে যাচ্ছে, যেতেই পারছে না, আস্তে আস্তে এইভাবে যাচ্ছে। কোনোদিন এদিকে চলে যাচ্ছে, কখনো এদিকে চলে যাচ্ছে। এইভাবে প্রেমে সকলে মাতোয়ারা। আচ্ছা, প্রেমে সবাই হচ্ছে পাগল।
নিত্যানন্দ প্রভু তো অবধূত গোসাই। যখন নিত্যানন্দ প্রভু প্রথম সে 20 বছর তীর্থযাত্রা করে ফিরে এলেন মায়াপুরে, তখনও সেই আজ্ঞা দিলেন নিত্যানন্দ প্রভুকে আর হরিদাস ঠাকুরকে। আপনারা সকলে জানেন, সকলে বলুন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা, করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। ইহা বই আর না বলিবা বলাইবা, দিন অবসানে আসি আমারে মিলিবা। তাহলে কি বললেন? এই আদেশ, আদেশ তিনটা, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। এটা কোথায় গিয়ে বলতে হবে? প্রতিটা ঘরে ঘরে গিয়ে। আমরা কি পাচ্ছি? আমাদের উপর অত বড় আদেশ দেননি, জানে পারবো না আমরা। হ্যাঁ, বলছে ঠিক আছে, মহাপ্রভু বলছেন যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। এটা সকলকে জন্য বলেছেন, প্রত্যেকটা ঘরে ঘরে যেতে বলেননি, কিন্তু সামনে দেখা হলে বলবে। যদি বলে দিতেন যে প্রত্যেক ঘরে, খুব সমস্যা হয়ে যেত আমাদের। জানেন ভগবান যে আমাদের পক্ষে এটা সম্ভব নয়। কিন্তু নিত্যানন্দ প্রভু দেখুন, হ্যাঁ, নিত্যানন্দ প্রভু কে? সাক্ষাৎ বলরাম, ভগবান। কিন্তু অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অভিমান নেই আমি ভগবান, আমি সকলের কাছে ভিক্ষা চাইব, আমি ভগবান। অভিমান নেই, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। আর বেরিয়ে কি চাইছেন? এই বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। তারপরে শেষে কি বললেন? এটা ছাড়া আর না বলবে না বলাবে। এইটা প্রচার করতে গেলে আরেকটা জিনিস, আপনারা সকলে কম বেশি প্রচার করেন। প্রচার করতে গেলেই যত ঘরের কথা আপনাকে শোনাবে, হ্যাঁ, এই হয়েছে, ওই হয়েছে, সে হয়েছে। আপনি না শুনতে গেল, ও মাতাজি একটু বসুন না, ভালো করে বসিয়ে ব্যাস যত হচ্ছে সমস্যা সেগুলো সব শোনাবে। এখন এই সমস্যার সমাধান কি? আপনি সমস্যা নিয়ে বলে, ও হ্যাঁ তাই তো, হ্যাঁ। তো আমরা দেখি ধুয়ো, ছোট্ট বালক পিতার কোলে বসতে চাইছে, বিমাতা বসতে দিল না, অনেক ভৎসনা করলো, মানে তিরস্কার করলো, কটু কথা বলল, ক্রোধে অভিমানে জর্জরিত হয়ে চোখে মুখে সেই ছাপ এসেছে, মায়ের কাছে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। তার মা কি বললেন? অত সমস্যা সমস্যা নিয়ে এসেছে মায়ের কাছে। আপনার ছেলে কোথায় গিয়ে ঝগড়া করে এসেছে, পেরে উঠেনি, ওকে দাবিয়ে দিয়েছে, অনেক কথা বলেছে, দুটো মেরেওছে, আপনার কাছে এসেছে, আপনি কি করবেন? হ্যাঁ, দেখুন কি উপদেশ দিয়েছেন, যে শ্রীহরি একমাত্র পারেন সমস্ত সমস্যার সমাধান করতে। হরি বল। তো এক একজন এক একটা সমস্যা। ধ্রুবের কি সমস্যা? যে তখন চিন্তা হলো, আমি রাজ্য চাই, যে রাজ্য আমার পিতার কাছে নেই, সম্পদ আমার পিতামহের কাছে নেই, প্রপিতামহের কাছে নেই, আমি সেই রকম সম্পদ লাভ করতে চাই। সেই সম্পদ কে দেবে? কে পারবে দিতে? একমাত্র শ্রীহরি পারেন। এটি সুনীতি। মায়ের নাম কি? সুনীতি। কত সুন্দর নীতি দিলেন, যাও শ্রীহরি আরাধনা করো। এখন শ্রীহরি থাকেন কোথায় মা? শ্রীহরি থাকেন, যারা যারা শ্রীহরিকে লাভ করতে গিয়েছে সকলে বনেই গিয়েছে। এই সত্যযুগে ঘরে বসে পাওয়া যেত না শ্রীহরিকে, বনেই যেতে হতো।
সবাই গিয়েছেন বনে, কিন্তু কলিযুগে সেগুলো সম্ভব নয়। এই জন্য মহাপ্রভু বলে দিয়েছেন, গৃহে থাকো, বনে থাকো, কি করতে হবে? সদা হরি বলে ডাকো। গৃহে তো সমস্যা আছে, বনে কি সমস্যা নেই? সেখানেও সমস্যা আছে, সব জায়গায় সমস্যা, কেননা আমরা সমস্যার জগতে আছি। তো সমাধানের কি উপায়? সদা হরি বলে ডাকো। হ্যাঁ, সদা হরি বলে ডাকো। এটা খুব কঠিন যদিও, কিন্তু আমরা যদি অভ্যাস করি তাহলে সদা হরি বলে ডাকতে পারবো এক সময় না এক সময়। তবে সেটা আমাদের লক্ষ্য হওয়া উচিত। তো নিত্যানন্দ প্রভু তিনি এইভাবে প্রচার করলেন, আপনারা জানেন। আবার আদেশ দিলেন যে বাংলা ছেড়ে তিনি আবার চলে এলেন, কিন্তু পূর্ণরূপে বাংলা উদ্ধার হয়নি। তাই মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে পাঠালেন। তাহলে অগতির গতি নিতাই সাধু জনে বলে। বাংলার গতি কে? নিতাই। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। কত দাদা যাবে আর কত দিদি যাবে, কিন্তু ওই নিতাই থাকবে। বুঝে গেলেন? জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই। একচক্র ধামে মানে ধামবাসী তারা নিত্যাগত প্রাণ। তো আমি ভোরবেলায় ঘুম থেকে উঠেছি, তো একজন করতাল নিয়ে বৃদ্ধ, তিনি গান করতে করতে যাচ্ছেন যে অগতির গতি নিতাই সাধু, এইভাবে কীর্তন করতে করতে যাচ্ছেন। অগতির গতি, যার কোনো গতি নেই তার গতি কে? নিতাই। এই পানিহাটিতে রঘুনাথ দাস গোস্বামীর মাধ্যমে সেই শিক্ষা আমরা লাভ করতে পাচ্ছি। রঘুনাথ দাস গোস্বামী হ্যাঁ 4টা স্থানে নিত্য অবস্থান করেন। তার মধ্যে একটা স্থান হচ্ছে রাঘব ভবন। আর রাঘব ভবনে রন্ধন কে করেন? রাধারানী। আর রাঘব পণ্ডিত তো রন্ধন করেন, তার ভগ্নী দময়ন্তী দেবী তিনি রন্ধন করেন। মহাপ্রভুর জন্য ঝালি সাজিয়ে প্রতি বছর নিয়ে যান পুরীতে। তো সে সমস্ত বর্ণনা রয়েছে। আজকের যে বিশেষ তিথি, আজকের তিথিটা কোন তিথি? আজকে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি, জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি। হ্যাঁ, এই ত্রয়োদশী তিথিতে শ্রীমান নিত্যানন্দ প্রভু এই উৎসব রঘুনাথ দাস গোস্বামীর মাধ্যমে করেছিলেন। তো যখন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে শান্তিপুরে এলেন, তখন রঘুনাথ দাস গোস্বামী গিয়েছিলেন। অদ্বৈত আচার্য প্রভু মহাপ্রভুর উচ্ছিষ্ট তাকে কৃপাপূর্বক দিয়েছিলেন। রঘুনাথ দাস গোস্বামী তারপরে ফিরে এলেন। মহাপ্রভু যখন বৃন্দাবনে যাবেন বাংলা হয়ে, তখন বাংলা হয়ে গেলেন রামকেলি কানাইনাটশালা। কানাইনাটশালা থেকে তিনি ফিরে এলেন, বৃন্দাবনে যাওয়া হলো না, শান্তিপুরে এলেন। সেই সময় রঘুনাথ দাস গোস্বামী আবার মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। তখন কিন্তু রঘুনাথ দাস গোস্বামী বললেন, আমি তোমার সঙ্গে যাব। মহাপ্রভু বললেন, না, তুমি গৃহে যাও, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া। হ্যাঁ, দেখানোর দরকার নেই, অনাসক্ত হয়ে তুমি গৃহে থাকো, বিষয় ভঞ্জ অনাসক্ত হইয়া। অর্থাৎ যাতে তোমার বাবা মা বা আত্মীয় স্বজনরা বুঝতে না পারে, সেইভাবে আচরণ করো। তো রঘুনাথ দাস গোস্বামী সেইভাবে থাকতেন, কিন্তু কড়া সিকিউরিটি। সবসময় 11 জন লোক রয়েছে, 2টো ব্রাহ্মণ রয়েছে, 4 জন সিকিউরিটি রয়েছে, আর সেবক রয়েছেন, এইভাবে 11 জন পুরো সবসময় পাহারা দিয়ে রয়েছে। রঘুনাথ দাস গোস্বামী অনেকবার চলে যাওয়ার চেষ্টা করেছেন, পারেননি।
মহাপ্রভু একটা কথা বলছেন যে কিভাবে তুমি চলে যাবে, কৃষ্ণ তোমাকে হৃদয়ে বুদ্ধি দেবেন বা স্ফুরণ করে দেবেন। তো এটা মানে আমরা আমাদের ব্যক্তিগতভাবে জানি, কারণ আমরা গৃহ ছেড়ে চলে এসেছি। তো কীভাবে এসেছি, তো নিত্যানন্দ প্রভুই, মহাপ্রভুই তিনি অনুপ্রেরণা দিয়েছেন বলে আমরা আসতে পেরেছি। তো নিত্যানন্দ প্রভু সম্পদ হচ্ছেন মহাপ্রভু। রঘুনাথ দাস গোস্বামী বারবার মহাপ্রভুর সান্নিধ্য লাভ করবার জন্য চলে গিয়েছিলেন, কিন্তু তার দিয়ে মহাপ্রভুকে লাভ, আমি নিত্যানন্দ প্রভুকে দর্শন করতে যাব, তিনি এখন পানিহাটিতে অবস্থান করছেন। এই হচ্ছে এই পানিহাটি স্থান যেখানে নিত্যানন্দ প্রভু 3 মাস অবস্থান করেছিলেন এক নাগাড়ে। প্রত্যেকটা স্থানে নিত্যানন্দপুর পার্শ্বদের পদধূলি রয়েছে, এবং নিত্যানন্দ প্রভু তার পার্শ্বদের নিয়ে যে কীর্তন করেছিলেন সেই কীর্তনের ধ্বনি আজও প্রবহমান হচ্ছে। তার সাক্ষী কে? তার সাক্ষী কে আছে? গঙ্গা দেবী, তাই না? আরও অনেকে সাক্ষী আছেন, বটগাছটা হয়তো সাক্ষী আছে, আরও অনেকেই সাক্ষী আছেন, আমরা সকলকে হয়তো চিনি না। তো হয়তো আপনাদের মধ্যে কেউ ছিলেন সেখানে? না, ছিলেন না। কেন? মানে আপনাদের মধ্যে না, আমরা সকলে যারা বসে আছি ছিলাম না। কেন না? বাসুদেব দত্ত একটা প্রার্থনা করেছিলেন মহাপ্রভুর কাছে যে প্রভু, জগতে যত জীব আছে সমস্ত জীবের পাপ আমাকে দিয়ে দিন, আমি কষ্ট ভোগ করব, ওনাদেরকে উদ্ধার করুন। মহাপ্রভু বললেন, কৃষ্ণ হচ্ছেন সর্বসমর্থ, তিনি ভক্তবৎসল, তুমি ভক্ত, তুমি প্রার্থনা করেছো, অবশ্যই তিনি পূর্ণ করবেন। কেন তোমাকে নরক যন্ত্রণা তিনি ভোগ করাবেন? তিনি সমস্ত পাপকে, মানে সমস্ত জীবের পাপকে খণ্ডন করে সমস্ত জীবকে তাঁর ধামে নিয়ে যাবেন। হরি বল। তাহলে তিনি বললেন না যে আমি নিয়ে যাব, কৃষ্ণ নিয়ে যাবেন। কৃষ্ণ কে? মহাপ্রভুই কৃষ্ণ। তাহলে মহাপ্রভুর সময় যারা ছিলেন তারা সকলেই ভগবত ধামে চলে গেছে। আমরা অন্য জায়গা থেকে এসে আবার উপস্থিত, অন্য কোনো ব্রহ্মাণ্ডে ছিলাম, এখানে উপস্থিত হয়েছি। তো নিত্যানন্দ প্রভু তিনি এই বট গাছের তলায় বসে আছেন, উচ্চ পীড়ার উপরে, আসনের উপরে, আর তার পার্শ্বদগণ অধিকার অনুসারে সব বসে আছেন। নিত্যানন্দ প্রভু অঙ্গ থেকে কোটি সূর্য সমপ্রভা সে বিচ্ছুরিত হচ্ছে, আর সকলেই নিত্যানন্দ প্রভুর দিকে তাকিয়ে রয়েছেন। হঠাৎ করে নিত্যানন্দ প্রভু একজন সেবক বলছেন, প্রভু আপনাকে রঘুনাথ প্রণাম করছে। রঘুনাথ দাস মজুমদার, রঘুনাথ দাস গোস্বামী নামে আমরা জানি, কিন্তু আগের নাম কি ছিল? রঘুনাথ মজুমদার। তার বাবার নাম হচ্ছে গোবর্ধন মজুমদার, জ্যাঠার নাম কি? হিরণ্য মজুমদার। এই দুইজন বৈষ্ণব সেবা করে, ভগবানের সেবা করে, খুব বিষয়ের প্রতি আসক্তি। অনেকেই এরকম আছে, অনেকে বলে টাকা যদি না থাকে তাহলে কি আপনার সেবা করতে পারবো? যেরকম সে কাসিম বাজারের রাজা হচ্ছে গৌরকিশোর দাসবাবুজি আমার কাছে বলছেন যে চলুন চলুন আমাদের রাজসভায়। বলছে না না, আমি যাব না। বলে কেন যাবেন না? আপনাদেরকে একটু ধন্য করুন। বলছে যদি যায় আমার বিষয়ের বাসনা হবে, তখন আপনার সঙ্গে শত্রুতা হবে, তার থেকে বঞ্চ আপনি সব কিছু পরিত্যাগ করে আমার কাছে চলে আসুন, আপনার জন্য একটা কুটির তৈরি করে দেবো, দুজনে মিলে আমরা ভজন করব। ব্যাস, ওই যে গেল আর এলো না। হ্যাঁ, তো
ভগবানের সেবা অনেক সৌভাগ্যের ফলে লাভ হয়, তার থেকেও বড় অনেক অনেক সৌভাগ্যের ফলে ভক্তের সেবা লাভ হয়। আপনি ঘরে বসে ভগবানের সেবা করে নিতে পারবেন, কিন্তু ভক্তের সেবা করা খুব কঠিন। অনেক অনেক সৌভাগ্যের ফলেই ভক্ত সেবা লাভ হয়। যেন স্বয়ং মহাপ্রভু তিনি দেবানন্দ পণ্ডিতকে বলছেন যে কেউ যদি পরমেশ্বর ভগবান অচ্যুতের সেবা করে, তার সিদ্ধি বিষয়ে সংশয় আছে, অর্থাৎ সিদ্ধি হতেও পারে নাও হতে পারে, কিন্তু কেউ যদি অচ্যুতের ভক্তের সেবা করে তার সিদ্ধি সুনিশ্চিত। নিতাই গৌর প্রেমানন্দে। এই জন্যে ভক্ত সেবা পরম সিদ্ধি, প্রেম লতিকার মূল। তো যখন রঘুনাথ দাস মহাপ্রভুকে নিত্যানন্দ প্রভুকে দণ্ডবত প্রণাম করেছেন, তখন সেবক নিত্যানন্দ প্রভুকে জানিয়েছেন, আর সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু অত্যন্ত কৌতুকী। তিনি বলছেন, ওকে নিয়ে আয়, ওকে ধরে নিয়ে আয় আমার কাছে। এসেছে, চোরা এতদিন কোথায় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলি, তোকে লাগ পেয়েছি, এখন তোকে দণ্ড দেব। তো চোরা মানে যে চুরি করেছে। এত বড় একটা কথা আপনাদেরকে যদি বলি, আমাকে যদি কেউ বলে, খুব লাগবে আমার গায়ে, হ্যাঁ? কিন্তু রঘুনাথ দাস গোস্বামী জমিদারের একমাত্র পুত্র, তিনি কোনো অভিমান করলেন না। সবাই অবাক হয়ে গেছেন, কেন চোরা বলছেন, হ্যাঁ? আর কি বা দণ্ড দেবেন? চোরা হচ্ছে এই জন্যে যে তুই আমাকে না বলে তুই আমার সম্পদ মহাপ্রভুকে লাভ করার চেষ্টা করেছিস। চোর কোথাকার, এতদিন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিলি, হ্যাঁ? তো এতদিন পালিয়ে পালিয়ে বেরিয়ে এখন আমার কাছে তুই এসেছিস কি জন্যে? শরণাগত হতে। এখানে অনেক পুলিশ আছে। চোর যদি পুলিশকে ছুটায় তাহলে কি হবে? পুলিশ খুব রেগে যাবে, তাই না? এখন তার শাস্তিটা বেড়ে যাবে। কিন্তু চোর যদি চুরি করে সঙ্গে সঙ্গে পুলিশের কাছে এসে হাজির, এসে বলে এই নেন অর্ধেক আমার, পুলিশ কি করবে? এখনকার এরকম হচ্ছে, সবাই নয়, বেশিরভাগ। তো কিন্তু যখন এই সাচ্চা পুলিশ কি করবে, কি তুই আমাকে ঘুষ দিতে যাচ্ছিস, আরও তো শাস্তি বেশি, হ্যাঁ? ব্যাস পিটালাম উত্তম মধ্যম করে, না না আমার ভুল হয়ে গেছে, আমি শরণাগত, এখন যা শাস্তি আপনি দেবেন। এটি রঘুনাথ দাস গোস্বামী করেছিলেন। নিত্যানন্দ প্রভু কি করলেন? তাঁর চরণ কমল রঘুনাথ দাস গোস্বামীর মস্তকে প্রদান করলেন। নিতাই গৌর প্রেমানন্দে। ব্রহ্মার দুর্লভ যে চরণ রজ, সেই চরণ রজ রঘুনাথ দাস গোস্বামী লাভ করলেন। কত সৌভাগ্য! তারপরে দণ্ড, সবাই অবাক হয়ে আছে, কি দণ্ড, মানে কি বলে, একটা রুদ্ধশ্বাস চলছে, কি রঘুনাথকে দণ্ড দেবে? সকলেই মৌন হয়ে আছে, সকলেই নিত্যানন্দ প্রভুর দিকে তাকিয়ে আছে। তো নিত্যানন্দ প্রভু বললেন, আমি গোপবালক, আমি পুলিন ভোজন বড়ই ভালোবাসি, তাই তোকে দণ্ড দিচ্ছি। তুই আমার গণকে চিড়া দহি খা। হরি বল। হ্যাঁ, ঠিক সময় শেষ করে রঘুনন্দন প্রভু এসে গেছেন। তো রঘুনাথ দাস গোস্বামী আনন্দে একদম উৎফুল্লিত হয়ে তিনি আয়োজন করলেন। তো চিড়া আসতে লাগলো, দই আসতে লাগলো, বিভিন্ন ফল আসতে লাগলো, চিনি
কলা, আম, জাম, কাঁঠাল, কত কিছু আসতে লাগলো। এক চিড়া ভেজানো হলো গঙ্গার জলে, না গঙ্গার জল তো এখানে আছে না, চিড়া ভেজানো হলো গরম দুধে। তাহলে কত দুধ ছিল তখন, দুধ ফুটছে, তার মধ্যে চিড়া ভিজিয়ে দেওয়া হলো, সেখান থেকে চিড়াটা ছেঁকে 7টা বড় বড় কুণ্ড, এরকম বড় বড় সব, তার মধ্যে রাখা হলো। দুটো ভাবে ভাগ করা হলো, একটা হচ্ছে দই চিড়া, আরেকটা, তাহলে চিড়াটা প্রথম ভেজানো হলো কিসে, গরম দুধে দিয়ে, সেখান থেকে ছেঁকে একটাকে দিল দইয়ের মধ্যে। তো ও ঠান্ডা গরম লেগে গেল, গরম থেকে উঠে দইয়ে পড়লো, তাই না? তো সঙ্গে সঙ্গে কি করলো, আম জাম দিয়ে ঠিক করে দিল যাতে ঠান্ডা না লাগে। তারপরে কোটপুর টোটপুর সব দিল। আরেকটা দিল ঘন দুধ, দুধটাকে ঘন ঘন করে দিল, একদম জ্বালিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে, তার মধ্যে চিড়া দিয়ে দিল, প্রত্যেকের হাতে 2টো পাত্র দিয়ে দিল। তো আমাদের এখানে প্রত্যেকের হাতে 2টো পাত্র দেওয়া হবে, মানে থালা, একটা হচ্ছে দই চিড়া, আরটা হচ্ছে খিচুড়ি। হরি বল। দুধ চিড়া আমরা দিতে পারবো না। তো এইভাবে সকলে পেতে লাগলো। এত নিত্যানন্দ প্রভু সকলকে আকর্ষণ করলেন যে লোকে লোকারণ্য হয়ে গেল, স্থলভাগে আর জায়গা নেই, জলের প্রবেশ করলো। বলবেন নাকি? গরম দুধে চিড়া ভিজিয়েছে, গরম দুধে চিড়া ভিজিয়েছে, দিয়ে দইয়ের মধ্যে দেওয়া হয়েছে। হরি বল, হরি বল, জয় শ্রী রাধাজি মহাশয় কি। তারপরে প্রত্যেকের হাতে 2টো করে ওই পাত্র দিয়ে দেওয়া হলো, একটা হচ্ছে দই চিড়া, একটা দুধ চিড়া। কিন্তু সকলকে বলা হলো অপেক্ষা করতে। নিত্যানন্দ প্রভু ধ্যানে বসলেন মহাপ্রভুর। মহাপ্রভু কোথায় ছিলেন? পুরীতে। ব্যাস, নিত্যানন্দ প্রভু ধ্যানে বসেছেন, মহাপ্রভু এসে গেলেন। নিত্যানন্দ প্রভু উঠলেন, যখন নিত্যানন্দ প্রভু উঠলেন সমস্ত ভক্তরা উঠে গেলেন। আর নিত্যানন্দ প্রভু কী করলেন, এইভাবে তুলে এইভাবে দিচ্ছেন। তো এইভাবে দিচ্ছেন, কোথায় যাচ্ছে সবাই বুঝতে পারলেন যে মহাপ্রভু এসেছেন, কিন্তু সকলে দর্শন করতে পারেননি। কতিপয় ভাগ্যবান ভক্ত তারা দর্শন করতে পেরেছেন সাক্ষাৎভাবে মহাপ্রভুকে। আবার মহাপ্রভু তিনি নিয়ে দিচ্ছেন, তো নিত্যানন্দ প্রভু তো এইভাবে দিচ্ছেন আর আবার খাচ্ছেন, খাচ্ছেন। তাহলে কে দিচ্ছে তাকে? মহাপ্রভু দিচ্ছেন। কত দুই ভাইয়ের মধ্যে প্রেম, তাই না? এটা খুব গুরুত্বপূর্ণ। ভাইয়ে ভাইয়ে কিভাবে ভালোবাসতে হয় এটা শিক্ষা করতে হবে। হ্যাঁ, একজন ভাই যখন আরেকজন ভাইকে বলছে যাও কৃষ্ণ ভাবনামৃত প্রচার করো, করতে হবে। হ্যাঁ, আর কৃষ্ণ ভাবনাময় জীবনযাপন করতে হবে, তবেই আমাদের ভ্রাতৃত্ব প্রেম বলুন বা বিশ্ব ভ্রাতৃত্ব তৈরি হবে। তাই হবে নিত্যানন্দ প্রভু আদি গুরু, তিনি ভোগ লাগিয়ে দিলেন, মহাপ্রসাদ হয়ে গেল। তারপরে সকলকে আদেশ দিলেন, এবারে সকলে মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাং রাজান বিশ্বাস নৈব জায়তে। বলছেন যে মহাপ্রসাদ গোবিন্দ নাম ব্রহ্ম বৈষ্ণব, এদের প্রতি অল্প পুণ্যবান ব্যক্তিদের শ্রদ্ধা হয় না। যাদের অনেক অনেক সৌভাগ্য আছে তাদের মহাপ্রসাদে বিশ্বাস হয়। বিশ্বাস নৈব জায়তে, অল্প স্বল্প পুণ্য যাদের বিশ্বাস নৈব জায়তে, তাদের বিশ্বাস হয় না। অনেক অনেক মানে আপনারা সৌভাগ্য করেছেন বলেই নিত্যানন্দ প্রভু আপনাদেরকে এখানে নিয়ে এসেছে। এই পানিহাটিতে চীনাদধি মহোৎসবে এত গরমে আপনারা বসে
এইভাবে ভগবানের কথা শ্রবণ কীর্তন মহাপ্রসাদ সেবন করছেন। হরি বল। তাই গৌর প্রেমানন্দে। তো যারা যারা অনলাইনে শ্রবণ করছেন তারা একবার এইখানে যারা উপস্থিত হয়েছেন তাদের জন্য জয়ধ্বনি দিন। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল। জয় সমবেত ভক্তবৃন্দ কি জয়। জয় সমবেত ভক্তবৃন্দ কি জয়। জয় সমবেত ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে। জয় শ্রীপাদ গোবিন্দানন্দ প্রভু কি। আমরা খুব সৌভাগ্যবান, আমরা গোবিন্দানন্দ প্রভুকে এখন ব্রহ্মচারী হিসেবে দেখলাম। প্রত্যেক গৌর নিতাইয়ের কাছে প্রার্থনা করি আগামী বছর যেন আমরা সন্ন্যাসী হিসেবে দেখতে পারি।